অতিবৃষ্টি ও বন্যার কারণে বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচের দাম নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম ও জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি কুড়িগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে বন্যায় ফসলের বেশ ক্ষতি হয়েছে, কাঁচামরিচের দামে বন্যার কি প্রভাব দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ প্রায় 20 দিন ধরে কিন্তু এখানে বন্যা চলছে এবং পানি আজকে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে এই বন্যার পানিতে ফসলগুলো তলিয়ে থাকার কারণে ইতিমধ্যে সবজি, মরিচ সহ অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অতিবৃষ্টির কারণেও কিন্তু মরিচ ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখানে মরিচের ক্ষেত ছিল এবং এখন কিন্তু সেই ক্ষেতগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে কৃষকরা বলছেন যে এখানে আর মরিচ উৎপাদন করা এই ক্ষেত থেকে আর সম্ভব নয়। এই জন্য তারা তুলে ফেলছেন গাছ এবং এখানে অন্য সবজি তারা চাষ করবেন। তো একরের পর একর জমিতে আমরা দেখতে পাচ্ছি যে মরিচের গাছ একদম মরে নষ্ট হয়ে গেছে এবং তারা বলছেন যে অনেক দিন ধরে কিন্তু বৃষ্টিপাত ছিল এবং বৃষ্টিপাতের কারণে এই ফসলগুলোর এই অবস্থা। মরিচের গাছের গোড়ায় পচন ধরে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এই কারণে মরিচের বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। গতকাল আমি বাজারে খোঁজ নিয়েছি, আগের দিন ছিল 350 টাকা কেজি, প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে বাজারে এবং গতকাল বিক্রি হয়েছে 240 থেকে 250 টাকা। তো এই অবস্থায় কৃষকরা বলছেন যে যেহেতু স্থানীয়ভাবে যে মরিচের ক্ষেতগুলো ছিল বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, কাজে মরিচের দাম কিন্তু সহসা কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না এবং মরিচের ক্ষেতগুলো তারা তুলে ফেলে অন্য ফসল চাষের দিকে মনোযোগী হচ্ছেন। আব্দুল খালেক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি জামালপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দামে বন্যার কি প্রভাব দেখছেন আর সরবরাহ কি যথাযথ রয়েছে কিনা? দেখুন, জামালপুরে কিন্তু বন্যা চলছে আজ ঠিক 12 দিন যাবত। এই 12 দিন যাবত বন্যা থেকে কিন্তু আসলে প্রায় জেলার 11,000 হেক্টর জমির ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর তালিকায় রয়েছে আউশ ধান, রোপা, বীজতলা, পাট, শাকসবজি সহ বেশ কিছু ফসল। তো আমি এখন আছি জামালপুর শহরের দিনের বেলা যে প্রথম বাজারটি শুরু হয় সেখানে। সেখানে আসলে আমি আধা ঘন্টা যাবত একটু খুঁজছিলাম যে কোন পণ্যটির দাম কমেছে। আমি একটি পণ্য পাইনি যেটির দাম কমেছে। তো কাঁচা মরিচের ক্ষেত্রে আমি যদি একটু বলি, কয়েকজন ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, তারা কেউ চেয়েছেন 240 টাকা কেজি, কেউ 280 টাকা কেজি, একজন চেয়েছেন 300 টাকা কেজি। তো জামালপুর শহরের বর্তমান যে এই সবজির বাজার, এই সবজিগুলো মূলত আসে আমাদের যে পাশের জেলা শেরপুর জেলার শেরপুর ব্রিজের পাশে বড় একটি পাইকারি বাজার আছে সেখানে। তো সেখানে কিন্তু মূলত ব্রহ্মপুত্র নদের যে চরাঞ্চলের সবজিগুলো সেগুলো পাওয়া যায়। তো বন্যার জন্য কিন্তু ব্রহ্মপুত্র নদের পানিও বৃদ্ধি পেয়েছে। বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু বেশ কয়েক হেক্টর জমির ফসল বন্যার পানিতে চলে গেছে। তো সেই ফসলগুলো নষ্ট থাকায় কিন্তু সেখানে সবজির কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। এর জন্য এই সুযোগে মূলত সবজির দামটা বৃদ্ধি পেয়েছে। তো ব্যবসায়ীরা, কৃষকরা যেটি বলছেন যে এই সহসায় এই দাম কমবে না। মূলত এই ছিল সার্বিক তথ্য। অতিবৃষ্টি ও বন্যার কারণে বাজারে সবজির দামে ঊর্ধ্বমুখী, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।